আল্লাহ আমাকে আপনাকে বাঁচায়া দিছেন যে এই অল্প জিন্দেগি দিলাম, তুই অল্প কয়দিন আমল করে আয়াপর অনন্তকালের নেয়ামত আমি তোরে দিয়ে দিব। কিন্তু হিসাব তো মিলে না। আল্লাহ আমল করব অল্প দিন, দিবেন এত কিছু, তা আল্লাহ কিছু সুযোগ দিছেন, খেয়াল করেন। সেই সুযোগ হইল বান্দা, প্রথম সুযোগ তুই আমল করবি একটা, আমি উঠাইয়া দিব 10টা, যা। কারণ কভার করা লাগবে তো, নেয়ামত তো অনেক। আর কিছু কয়, যা তোরে দিলাম রোজার মাস, ফরজ আদায় করবি একটা, উঠাইয়া দিব 70টা। আল্লাহু আকবার। বলে আর কিছু? বলে দিলাম লাইলাতুল কদর, দিলাম কাবা মক্কাতুল মুকাররমা, সেজদা দিবি একটা, আমল নামায় উঠায়া দিব 1 লাখ। সেটা যদি খালি রোজার মাস হয় উঠায়া দিব 70 লাখ। দিয়া দিলাম লাইলাতুল কদর, আমল করবি 1 রাত, আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি। একটু হিসাবটা কত দেখি, আপনারা তো অনেকে ক্যালকুলেটর দিয়ে টিপা টিপা হিসাব করেন। 1000 মাসের চেয়েও বেশি কতদিন হয়? সব চালাক হয়ে গেছে রে। আগে দেখতাম মানুষ হিসাব করতো 83 বছর 4 মাস। হিসাব করছেন তো ঠকছেন। কথা বলেন, হিসাব করছি তো, জোরে বলেন, হিসাব করছি তো। কেন? আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও দামি, 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাসের চেয়েও সেরা। ও ভাই কত সেরা! সেরা একটা আপেক্ষিক শব্দ, আমরা আরবিতে বলি আমরা এজাফি। এটা বক্তার উপর নির্ভর। বলছেন কি? রাস্তায় এক ফকিরের সাথে আপনার দেখা, বুঝেন, ফকির আপনাকে বলল, ভাতিজা কালকে দেখা করো, তোমারে অনেক কিছু দেব। আপনি মনে মনে হাসবেন, বেড়া নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে অনেক কিছু দিব। এখানে অনেক কিন্তু অনেক না, কারণ ব্যক্তি ছোট। একই কথা যদি আমাদের আজকের প্রধান অতিথি যিনি ছিলেন, তিনি যদি বলতেন কালকে দেখা করে তোমারে অনেক কিছু দিব, তখনও কি মনে মনে হাসতেন না, আশাবাদী হইতেন? কেন? ব্যক্তির ওজন বাড়ছে, তার অনেকের দামও। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন কালকে দেখা করে তোমারে অনেক কিছু দেব, আপনারা কি করতেন জানি না, আমি তো সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ জানি কি পাইতেছি। কেন? ব্যক্তির ওজন বাড়তেছে, তো অনেকের ওজনও। আল্লাহ বলতেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও দামি। বলে কত দামি আল্লাহ? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, বান্দা তুই আমারে যত বড় মনে করস, আমি তোর অত বেশি 1000 মাসের চেয়ে দামি। এখন আপনি কি মনে করবেন? আপনি মনে করবেন, ও আল্লাহ, আখিরাতের অনন্তকালের নেয়ামত ভোগ করার জন্য যত মাস হইলে চলবে অত মাস হিসাবে তুমি আমল নামায় উঠাইয়া দিও। বিষয় দুইটা, এক হচ্ছে মাহে রমজান, আর এক হচ্ছে রোজা। দুইটার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। মাহে রমজানের কি উদ্দেশ্য আমি ছোট্ট করে বলবো, কিন্তু অনেক পিছন থেকে আমাকে আসতে হয়। আমি এটা বদ অভ্যাস বলেন আর যাই বলেন, সরাসরি ঢুকতে পারি না, অনেক দূর থেকে আস্তে আস্তে করে আগাইতে হয় বোঝানোর জন্য। মাহে রমজানের কি উদ্দেশ্য? দেখেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষকে কেন বানাইছেন বলেন তো? সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আচ্ছা, ইবাদত করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন, ইবাদত তো চলতেছিল, ফেরেশতারা ইবাদত করতেছিলেন না? কথা বলেন তো, ইবাদত তো চলতেছিল। সেজন্যই তো ফেরেশতারা আল্লাহ যখন বান্দা সৃষ্টি করার সিদ্ধান্ত জানালেন, তো ফেরেশতারা কিন্তু এই কথাগুলো জিজ্ঞেস করছে। আল্লাহ ইবাদত তো আমরা করছি। সূরা বাকারায় আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ
ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ যখন বললেন জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো যারা আমার গোলামি করবে, আমার হুকুম মতো চলবে, আমার বিধান কায়েম করবে, তো ফেরেশতারা আল্লাহকে বলেছেন এটা আপত্তি না, অভিযোগ না, জানতে চাওয়া। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন কাউকে বানাবেন যারা মারামারি করবে, বিশৃঙ্খলা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যদি ইবাদত করানোই মাকসাদ হয় তো ইবাদত তো আমরা করছি, আমরা তাসবিহ পড়ি, আমরা তাকদিস করি। তাসবিহ বলা হয় জবানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করাকে, আর তাকদিস বলা হয় অন্তরে সেটা বিশ্বাস করাকে। তা আমরা তো আপনার ইবাদত করছি, তা আপনি নতুন কাউকে কেন সৃষ্টি করবেন যারা করবে যায় গন্ডগোল? তো আল্লাহ বলেছিলেন জবাবে, আমি যা জানি তোমরা তা, সেই না জানা বিষয়টা কি ফেরেশতারা যা জানতো না, ফেরেশতারা যা জানতো না সে না জানা বিষয়টা কি? মুফাসসিররা অনেক কথা এনেছেন, আমি একটা কথা ধরে কথা আগাইতে চাই। সেই না জানা বিষয়ের একটা বিষয় হচ্ছে ফেরেশতারা আল্লাহর ইবাদত করত, এর ব্যতিক্রম করার কোনো সামর্থ্য ফেরেশতাদের ছিল না। সূরা তাহরিম আয়াত 6 আল্লাহ বলেন ফেরেশতাদের সম্পর্কে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা হুকুম করেন ফেরেশতারা মানতে বাধ্য, ব্যতিক্রম করার কোনো সুযোগ শক্তি ফেরেশতাদের ছিল না, নাই। গুনাহ করার যোগ্যতা নাই। সে যদি বলে আমি গুনাহ করি না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। ইবাদত না করার কোনো বিকল্প নাই। সে যদি বলে আমি ইবাদত ছাড়ি না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। যেমন ধরেন ওই যে এক কানার ল্যাংড়ার গল্প শুনছি, অন্ধ, জন্মান্ধ, জন্ম থেকে চোখ নাই, আর ল্যাংড়া 2 পাও নাই জন্ম থেকে, 2টা লাগছে মারামারি। তো কানা বলে কি, তুই আমার সাথে যে খালি লাইগা থাকস, আমার কিন্তু একটা ভালো গুণ আছে, এটা একটু মূল্য দিস। তো ল্যাংড়া বলে কানা মিনাল কাফিরিন, বেটা তোর আবার ভালো গুণ কিসের রে? তো কানা কি বলে, ও কিন্তু জন্ম থেকে অন্ধ, এটা খেয়াল রেখে। তো কানা বলে বেটা জিন্দেগিতে আমি হারাম জায়গায় তাকাই নাই। আল্লাহ আকবার কইতাছে, হাসার কথা কয় আল্লাহ আকবার, কোন জায়গায় হাসবো কোন জায়গায় আল্লাহ আকবার বলবো এটাও বুঝে না। আরে এই লোক জন্ম থেকে অন্ধ, সে তাকানোর কোনো সুযোগ আছে? এটার মধ্যে কিসের কৃতিত্ব? তা ল্যাংরা বলে কি, যার জন্ম থেকে 2 পাও নাই, হ্যাঁ তোরই খালি যোগ্যতা আছে, আমার কিছু নাই রে। তোর কি আছে? আমার জিন্দেগিতে আমি কাউরে লাথি দিয়া দেখি রে। এই হাসাটাই আমার কাম্য ছিল। হাসলেন কেন? কারণ যার লাথি দেওয়ার ক্ষমতা নাই, লাথি দেই নাই, এই কথা বলার মধ্যে কোনো কৃতিত্ব নাই। পা ছিল লাথি দেই নাই, এটা কৃতিত্ব। চোখ ছিল হারাম জায়গায় দেখি নাই, এটা কৃতিত্ব। ফেরেশতাদের ইবাদতের কোনো কৃতিত্ব দেওয়ার মতো না। কারণ কি, যার ব্যতিক্রম বিকল্প অন্য কিছু করার সামর্থ্য যোগ্যতা ফেরেশতাদের তো ছিলই না। আল্লাহ বলছেন আমি এমন কাউকে সৃষ্টি করব যারা প্রতিপক্ষকে পরাজিত করে আমার গোলামি করবে। সেই প্রতিপক্ষ হচ্ছে শয়তান, সেই প্রতিপক্ষ নফস। সমস্ত মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও আল্লাহ দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, নেকি করার যোগ্যতাও দিয়েছেন। সমস্ত মানুষ, নবীরা মানুষ না মানুষ না? বলেন কিছু কথা আজকে শোনাই, যেহেতু সুযোগ আসছে। নবীরা মানুষ না মানুষ না? মানুষ। নবীদেরকে নিয়ে এই সমাজের মানুষ দ্বিধা বিভক্ত। কেউ করে বাড়াবাড়ি, কেউ করে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি কারা করে? নবীদেরকে নিয়ে ওরা বলে যে নবীরা মানুষ, আমাদের মতো মানুষ না, যাদের গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। আবার ছাড়াছাড়ি গ্রুপ আছে একটা বাতিল গ্রুপ, যারা সব সময় খালি দিয়ে নবীদের দোষ তালাশ করে খুঁজে বেড়ায়, যে নবীরা গুনাহ করার যোগ্যতাও ছিল, গুনাহ করেছ না, নাউযুবিল্লাহি মিন যালিক।
এই এমন একটা ভয়ঙ্কর ব্যাপার, নাউজুবিল্লাহ আস্তে আস্তে পড়লেন নাকি নিয়ত করছেন বাড়িতে যায় পড়বেন? না, যদি বাড়িতে যায় পড়ার নিয়ত করেন, আমি আর একবারের জন্য বলবো না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য। আর যদি বলেন না বাড়িতে যায় পড়বো না, তাহলে এখানে পড়বেন। কোন নবী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে মাঝামাঝি, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত রাস্তাকে কি বলে? সিরাতে মুস্তাকিম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই। যারা নবীদের দোষ তালাশ করে এরা গুমরাহ। কেন নবীরা গুনাহ কেন করেন নাই এটা একটু জানেন এই সুযোগে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনটা কারণে নবীরা গুনাহ করেন নাই। কয় কারণ? এক নম্বর, মাটির প্রভাব। নবীদেরকে আল্লাহ তাআলা যে মাটি দিয়ে বানাইছেন সেখানে জান্নাতের মাটির ভাগ ছিল বেশি, সেজন্য মাটির প্রভাব গুনাহ করার ইচ্ছা দুর্বল, নিয়ন্ত্রণ করা যায়। দুই নম্বর, কোন নবী কোন গুনাহ করেন নাই, কারণ হচ্ছে সমস্ত নবী আল্লাহকে উপলব্ধি করেন খুব কাছ থেকে, যেন আল্লাহ তাকায় আছেন সরাসরি। যেমন আমাদের নবীকে আল্লাহ বলেছেন, অসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, নবী আপনি আমার চোখের সামনে, আমি তাকায় আছি সরাসরি। সমস্ত নবীর উপলব্ধি এটা। ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। আমাদের এক বড় বুজুর্গ ছিলেন হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা। ওনার সাথে এক খাদেম থাকতো, পাগলা টাইপের, মজজুব। পাগলা মানে দুনিয়ার পাগল, আখিরাত ভালোই বুঝে। ওই পাগল মাঝে মধ্যে এমন কিছু প্রশ্ন করতো যা আলেমরাও শুনে হাঁকা বাঁকা খায় যায়, পাগল কই পায় এগুলা। আলেমের সাথে সোহবতে থাকতে থাকতে মোটামুটি ছোটখাটো আলেম হয়ে গেছে। কাসেম নানতুবি বড় আজীব এক বান্দা, যাকে উপস্থিত প্রশ্ন করলে হঠাৎ এমন জবাব দিয়ে দিতেন যে বিপক্ষ যারা ওরা লাজবাব হয়ে যাইত, আর পক্ষের কেউ হইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, এত সুন্দর জবাব দিয়ে দিতেন। ওই পাগল একদিন বড় পাখা দিয়ে পিছন থেকে বাতাস করতেছে, আর জিজ্ঞেস করে, হযরত ওই যে হাদিসের কথা, আল্লাহওয়ালার কবরের আশেপাশের মানুষও রহমতের কিছু বাতাস পায়, আমল করছে যে উনিও না পাইবা, আরেকজন কি জন্য পায়? হযরত কাসেম নানতুবির ছোট্ট আস্তে জবাব, এই তুই কারে বাতাস দেস রে? বলে আপনি রে। কই দেখিস আশেপাশে যেন বাতাস না লাগে। কই বুঝছি বুঝছি, বুঝা গেছি। তো ওই পাগল সহ কাসেম নানতুবি একবার যাচ্ছিলেন মুজাফফরনগর জেলখানায়, সাহারানপুর দেওবন্দের কাছাকাছি থানা। ও পাগলের মাথায় হঠাৎ এক প্রশ্ন জাগছে, হুজুর, ওস্তাদজি কি হইছে? আচ্ছা, আল্লাহওয়ালারা যখন কোনো ভবিষ্যৎবাণী করে কখনো ঠিক হয় কখনো ভুল হয়, নবীরা যখন কোনো ভবিষ্যৎবাণী করেন তো দেখি সব সময় ঠিক হয়, কখনো ভুল হয় না, পার্থক্যের কারণটা কি? এখন হযরত যদি কোরআন হাদিস দিয়া তারে বুঝাইয়া দেন তো বুঝবে না, ওরে বুঝাইতে ওইভাবেই। এমন একটা ভাব নিছেন কাসেম নানতুবি যেন তার প্রশ্নের কোনো পাত্তা দিচ্ছেন না। হঠাৎ জিজ্ঞেস করছেন, এই জেলখানার গেট কত দূর আছে রে? তো ছিল দূরে অনেক। বলে কত? 1000-1500 মিটার হইব। কোনটা? কই নিশ্চিত করে বলতে পারতেছি না। আচ্ছা, যেই জেলখানায় ঢুকবে 1 হাত বাকি। এখন কত দূর আছে রে জেলখানার গেট? কয় 1 হাত। কয় না কম, কয় না কম না, কয় না বেশি, কয় না বেশি না। কয় এত নিশ্চিত কেমনে হইলি? কয় কাছের থেকে বলছি যে। তো বলেন, নবীরা যখন কোনো ভবিষ্যৎবাণী করে পুরাপুরি ঠিক হয় কেন? তারা আল্লাহর সাথে সম্পর্কটা খুব কাছের, একদম কাছ থেকে দেখে দেখে যেন বলতেছেন। সেই তুলনায় আল্লাহওয়ালাদের সম্পর্ক একটু দূরের, দূর থেকে বলে কখনো ঠিক হয় কখনো ভুল হয়। নবীরা গুনাহ না করার এটা আরেকটা কারণ, আল্লাহকে নবীরা উপলব্ধি করেন খুব কাছে, সব সময় একটা আতঙ্কে আর ডরে থাকেন কখন কি হয়ে যায়। এই ভয়ের কারণে নবীরা কোনো নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই। 3 নম্বর কারণ, কোন নবী কোন গুনাহ না করার কারণ হচ্ছে আল্লাহ নিজে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ, যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই, সূরা ইউসুফ আয়াত 24, আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা
بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আল্লাহ বলেন জুলাইখা ইউসুফের সাথে কুকর্মের ইচ্ছা করলো। আল্লাহ বলছেন ওয়াহাম্মা বিহা, ইউসুফও করত যদি না, এই যদি না পরে আসতেছে, ইউসুফও করত, তার মানে নবীদের মধ্যে গুনাহ করার শক্তি ছিল, গুনাহ করার শক্তি। হাম হাম এটা প্রাথমিক ইচ্ছাকে বলে, অন্তরের, আপনারা বুঝবেন না আলেমদের কাজ এগুলা। অন্তরের ইচ্ছার অনেকগুলো নাম আছে, হাম, কাসদ, ইরাদা, আজম, জাজম। প্রাথমিক স্তরটার নাম হচ্ছে হাম, একদম শুরুর ইচ্ছাটাকে বলে আরবিতে হাম। বলে ওই প্রাথমিক ইচ্ছাটাও ইউসুফের হইতো যদি না আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল তার সামনে প্রকাশ না পেত। সেটা কি কোন কোন মুফাসসির বলেছেন, ছাদের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছবি ভেসে উঠছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের দাঁতের মধ্যে আঙ্গুল চাপ দিয়া এরকম বলতেছিলেন, ওইটা দেখে ইউসুফ আলাইহিস সালামের ভিতরের ওই প্রাথমিক ইচ্ছাটাও দূর হয়ে গেছে। আচ্ছা, এই যে কাজটা করাইছেন, আল্লাহ বলতেছেন কি এটা ইউসুফ নিজের ইচ্ছায় বাঁচে নাই, এই গুনাহ থেকে কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এই অন্যায় অশ্লীল কাজ থেকে আমি নিজে ইউসুফকে বাঁচাইয়া দিছি। তাহলে নবীরা গুনাহ না করার আরেকটা কারণ হচ্ছে বাঁচাইছেন কে? যেই সমস্ত বুজুর্গরা নবীদের দোষ তালাশ করে খালি, যেমন এক বুজুর্গ বলেছেন হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ ছাড়িয়ে দিয়ে গেছেন তুর পাহাড়ে, এই ফাঁকে উম্মত গেছে গোমরা হইয়া, তিনি দাওয়াতের কাজে অবহেলা করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। উম্মতের আলেমরা যখন এই সমস্ত বক্তব্যের প্রতিবাদ করে, তো তাদের কাছে কিছু দলিল আছে, দলিল, এই দলিলগুলা পেশ করতে চায়। এই দলিলগুলা একেবারে হালকা দলিল, একেবারে হালকা দলিল। যেমন একটা দলিল পেশ করে, হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাইছিলেন কিনা? আকীদার ব্যাপার শোনাইতেছি, এই শেষ রাতে আকীদা ভাল লাগে না আমি বুঝি, কিন্তু আমার মূল কথা ঢুকতে হলে এগুলা পার হয়ে যাইতে হইব, নাহলে যাইতাম না। আর এর মধ্যে যদি ভাই আইসা যায় তাহলে আতফ করে দেবো, মানে ওনারে লাগাই দেবো যে রমজানের কিছু কথা, তা আমারটার লগে জোড়া লাগাম, ঠিক আছে না? সেই পর্যন্ত চলতে থাকি, খেয়াল করে। হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেয়েছিলেন কিনা? কথা কন না? এই তো আল্লাহ বলছেন ওয়াসা আদম রাব্বাহ, আদম আল্লাহর হুকুম অমান্য করছে। আল্লাহ কইতেছে আদম আল্লাহর হুকুম অমান্য করছে, আর আমরা দোষী কইলে তোমরা আমাকে বিরুদ্ধে এত লাগো কেন, আমগরে গোমরা কও কেন? আল্লাহর বান্দারে কে বুঝাবে আল্লাহর হুকুম অমান্য করলেই গুনাহ হয় না? বুঝে, আল্লাহর হুকুম অমান্য করলে কি হয় না? ওটা আবার কেমন কথা কয় মৌলবী? হ্যাঁ, রমজানে রোজা রেখে খাওয়া জায়েজ না হারাম? কেউ যদি ভুলে খায় গুনাহ হইবনি? আর জায়েজ কইস না, গুনাহ হইবনি, রোজা ভাঙবনি, আল্লাহর হুকুম অমান্য হইছিনি। তো আল্লাহর হুকুম অমান্য হয়েছে কিন্তু গুনাহ হয় নাই কেন? অনিচ্ছায় করছে, ভুলবশত করছে। আদম আলাইহিস সালাম তিনিও যে ফল খাইছেন সেটা ভুলে খাইছেন। বলে ভুলে খাইছেন আপনি বুঝলেন কেমনে? আপনি আদমের কলবের মধ্যে ঢুকছিলেন? বলে আমি ঢুকি নাই, আপনি ঢুকে দেখছিলেন যে ইচ্ছা করে করছে। আপনিও ঢুকেন নাই, আমিও ঢুকি নাই, কলবের হালত জানেন কে? সেই আল্লাহ বলতেছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ভুলে গেছিল, আদম কাজটা ইচ্ছা করে করেছে, আমি আদমকে এমনটা পাই নাই। বলতেছেন কে? আরেকটা দলিল দেয় প্রমাণ, সেটা হচ্ছে সূরা নাসরের ব্যাখ্যা দিতে যায়া আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, শুকরিয়া হিসাবে আপনি আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কাছে ইস্তিগফার, মাফ চান। এখন দাঁড়ায় গেছে নবী যদি গুনাহ নাই করবেন তো আল্লাহ ইস্তিগফার পড়তে কেন বলছেন? এখন এই পাগল কে বুঝাবে বলেন? ইস্তিগফার হচ্ছে একটা চিকিৎসা, ভালো করে বুঝেন, এগুলো আকীদার সমস্যা। সাম্প্রতিক কালে এই গন্ডগোল খালি
কে জানি খোসায়া খোসায়া বাইর করে আর ভেজাল লেগে যায়। আমাদের এগুলো বলতে হয়, না বললে তো আপনারও আকীদা নষ্ট হয়ে যাবে। নবীদের ব্যাপারে এই আকীদা পোষণ করতে হবে। বলেন আল্লাহ যে আমার নবীকে ইস্তিগফার পড়তে বললেন, বলে গুনাহ না করলে আল্লাহ নবীকে ইস্তিগফার পড়ার হুকুম কেন করলেন? প্রশ্ন জাগে না? হ্যাঁ, ওই বেটারা তো এই সুযোগটাই নিয়েছে, আপনাকে প্রশ্ন জাগাইয়া দিছে। জবাব খুব সোজা, একেবারেই সোজা। একজন বড় আলেম এই জাতীয় প্রশ্ন করতে পারে না। যার ইলমের গভীরতা আছে সেই প্রশ্ন করতে পারে না। কেন? কারণ ইস্তিগফার হচ্ছে অন্তরের চিকিৎসা, আত্মার চিকিৎসা। চিকিৎসা দুই রকমের। এক চিকিৎসা রোগ প্রতিষেধক, রোগ ভালো করে। আরেক চিকিৎসা রোগ প্রতিরোধক, রোগকে ঠেক দেয়। আচ্ছা বলেন তো, টিকা দেন না? টিকা রোগ হওয়ার পর দেন না হওয়ার আগে দেন? কি জন্য দেন? রোগকে না হয় ঠেক দেওয়ার জন্য, তাই না? কথা কন, ঠেক দেওয়ার জন্য না। আল্লাহ তাআলা নবীকে যখন বলেছেন আপনি ইস্তিগফার পড়েন, এই ইস্তিগফারের অর্থ গুনাহ মাফ করানোর জন্য না, গুনাহকে ঠেক দেওয়ার জন্য। ঠেক দেওয়ার জন্য টিকা হিসাবে। বলে টিকা হিসাবে যে নবীকে আল্লাহ বলেছেন, আপনি কেমনে বুঝলেন? আমি কেমনে বুঝবো? নবী নিজেই বলেছেন। আল্লাহর হাবিব বলেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন আকাশের মেঘমালার মতো, মেঘমালা যেমন মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দেয়, আমার অন্তরেও মাঝে মধ্যে গুনার ইচ্ছা উঁকি ঝুঁকি দেয়। ওই উঁকি ঝুঁকি দেওয়া ইচ্ছাটাকে ঠেক দেওয়ার জন্যে আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়ি। বাস, এই বিষয়ে কথা শেষ। টোটাল কথা কি বাইর হলো এবার বলেন? সমস্ত নবীরা নিষ্পাপ। নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও। এর পরের স্তর হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম, যারা গুনাহ থেকে নিষ্পাপ আমরা বলবো না, কিন্তু তারা মাগফুর, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কাজে তাদের গুনাহ নিয়ে কথা বলা এটা বেয়াদবি ছাড়া কিচ্ছু না। এটা মহব্বতের সমস্যা, এটা মুনাফিক হওয়ার নমুনা। সাহাবীদের সমালোচনা করা, সাহাবীদেরকে ছোট করতে, খাটো করতে চাওয়া। জগতের মধ্যে একটা জাতি এই কাজটা করে, সেই জাতির নাম হচ্ছে শিয়া। কথা কন ঠিক কিনা? যাদের অন্তরে সাহাবী বিদ্বেষ লালন করে যারা। আমাদের প্রশ্ন, আল্লাহ বলেন আমি রাজি, তুমি কেন নারাজ? কথা কন। আল্লাহ বলেন সাহাবীদের উপর আমি রাজি, তুমি নারাজ হওয়ার কারণটা কি? বলে আল্লাহ কই বলেছেন? অসংখ্য জায়গায় বলেছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে পড়ে দেখেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই মাওলানারা আছেন 2-4 জন, আপনারা এগুলা বুঝবেন না। আল্লাহ কয়জন সাহাবীর উপর রাজি, খুশি? অল্প কিছু না সব? জোরে কোন, সবাই কোন। কেমনে বুঝলেন সব? এটা আপনারা বুঝবেন না, এটা মৌলবীরা বুঝবে। মৌলবী মানে ছোট যারা, বড়রা তো পড়ায় এগুলা। আনহুম রাদিয়াল্লাহু আনহুম। আমার বাচ্চা যারা শরমিয়াতে আমেল পড়ারা জানে আন আর মিনের পার্থক্য। আন লিল ইস্তিগরাক, কিরে পোলাবান আসেন এমনি শরমিয়াতে আমেলের ছাত্র। আন লিল ইস্তিগরাক, মিন লিত তাবিঈস। যদি মিনহুম বলতেন আল্লাহ তো বোঝা যায় তো কারো কারো উপর আল্লাহ রাজি। আল্লাহ মিনহুম বলেন নাই, আল্লাহ বলেছেন আনহুম, আমি সবার উপর রাজি। কয় সাহাবীর উপর রাজি? জোরে কোন, কয় সাহাবীর উপর রাজি? আল্লাহ যাদের উপর রাজি, তুমি নারাজ হওয়ার কারণটাকে জানতে চাই। আল্লাহ তাদেরকে আমাদের নমুনা বানাইছেন, ঈমানের হকের মেয়ার বানাইছেন। কেন? আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। ঈমানকে আল্লাহ কাদের ঈমানের সাথে মিলাইতে বলছে? কথা বলেন কাদের? সাহাবীদের। কাজী সাহাবীরা আমাদের ঈমানের মেয়ার, সাহাবীরা আমাদের আমলের মেয়ার, হকের মেয়ার সাহাবীরা। যদি কেউ ভুল করছে, আমরা তো বলছি মেয়ারে হক, আমরা তো বলি নাই মেয়ারুজ যুনুব, অপরাধেরও মেয়ার। এটা বলছি নাকি কেউ? ও মাওলানার কথা কর, কেউ বলছে নাকি অপরাধের মেয়ার? আমরা কি বলতেছি? হকের মেয়ার। মেয়ারে হক মানে কি? হকের মেয়ার। ঈমান হক, সাহাবীদের ঈমান আমাদের ঈমানের মেয়ার। নেক আমল হক, সাহাবীদের নেক আমল আমাদের নেক আমলের মেয়ার। তওবা হক,
গুনাহ না, তওবা হক। সাহাবীদের তওবা আমাদের তওবার মেয়ার। আমরা তো বলি নাই গুনাহ করলে ওইটাও মেয়ার, আমরা বলছি নাকি? নামই তো দিছি মেয়ারে হক। কি বুঝেন নাই কথা? মেয়ারে হক, হকের মেয়ার। কোন সাহাবী যদি ভুল করে থাকেন আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ যাদেরকে মাফ করছেন তাদেরকে নিয়ে তুমি কথা বলার কে? এই দুইটা জায়গা বড় স্পর্শকাতর। আমরা এই বিশ্বাসগুলো লালন করব, পোষণ করব যে কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, পরেও বলেন বলেন, আগেও গুনাহ করেন নাই, পরেও কোন সাহাবীকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইনশাআল্লাহ। কেন? আল্লাহ তাদের উপর রাজি, আমি কেন নারাজ হব? আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, আমি কেন কথা বলবো? ঠিক আছে, কথা শেষ, কথা শেষ। বলতেছিলাম দুইটা জিনিস, একটা হচ্ছে রোজা। আমাদের আসল কথায় ফেরত যাই, রমজান মাসের উদ্দেশ্য কি? একটু পিছন থেকে আবার আসতে হবে। আচ্ছা, আপনারা কি জানেন জান্নাতীরা আল্লাহকে জান্নাতে দেখবে? জানেন না? কে কে জানেন? কে কে দেখতে চান? আল্লাহু আকবার। ঘুমায় গেছেন তো একটু হাত ওঠাই। সবাই দেখতে চান? হাত নামান, হাত নামান। আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরে আমার উম্মত, জান্নাতে তোমরা সবাই আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায়। দেখবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সূক্ষ্ম কিছু প্রশ্ন করে করে আমি তালগুল পাকায়া দিব, একটু পেস্ট লাগাইয়া দিব, তো পেস্ট ছুটাবো, তো একটু কথাটা বুঝবেন। আমার পাশের যে ভাই বসা, এ মাওলানা মাহমুদ, আমাদের ছোট ভাই, আবার হিসাবে ভাতিজা, ওর বাপও তো আমগো ভাই, ওর বাপেও ভাই, ও ভাই। মরার আগে ও ছিল ভাতিজা, ওর বাপ চলে যাওয়ার পর ও হয়ে গেছে ছোট ভাই। আপাত মস্তক দেখতে তো বোঝা যায় মানুষটা জান্নাতি। আমার কাছে তো এত তেল নাই, আমি তেল দিয়ে ডাইরেক্ট কয়ে এলাম তিনি জান্নাতি মানুষ। বুঝেন না এই কথা? পোলাবেন অনেক দূরে যাই, পোলাবেন টেরও পায় না। আমার কাছে অত তেল নাই যে তেল মাইখা কাউরে জান্নাতি বানায় দেব, অত তেল নাই। কারণ বেশি তেল ব্যবহার হলে প্রুত করে কথা বাইর হয়ে যায়। আমার কাছে অত তেল নাই রে ভাই, আমি গরিব মানুষ। আপাত মস্তক দেখা বাহ্যিক ভাবে মনে হয়, আমরা আশা করি মানুষটা কি, আমরা আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি, দোয়া করতে পারি, গ্যারান্টি দিতে পারি না। কথা ঠিক কিনা? আচ্ছা, জান্নাতে যে আল্লাহকে দেখবে, এই হুবহু এই মাহমুদ দেখবে না আরেকজন? আমল করছে একজন, দেখবে আরেকজন। তোরে মুরগি বানায় দেবো ভুল টুল কথা কইলে। কে দেখবে? আরে জান্নাতের নিয়ামত ভোগ করবে কে? এই মানুষই না আরেকজন? জোরে কর, আরো জোরে কর। আমি প্রশ্ন করবো আর পেস্ট লাগাইতে থাকবো। দেখেন একটা একটা খালি পেস্ট লাগাইয়া দিয়ে আউলা জৌলা লাগাই দেবো কাহিনী। এই মানুষই যদি জান্নাতে আল্লাহকে দেখে, এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা দুনিয়ায় বলতেছেন লা তুদরিকুহুল আবসার, আমারে কেউ দেখতে পারবে না। যেই মানুষটা দুনিয়ায় দেখতে পারলো না, সেই মানুষটা জান্নাতে কি করে দেখবে? লাগছে নি পেস? জবাবটা দিয়া আবার পেস লাগা, কারণ আসল জবাব পিছনে। কারণ হচ্ছে আল্লাহ এই মানুষটার, এই হুবহু মানুষটার চোখটাকে জান্নাতে এত পাওয়ারওয়ালা চোখ বানায় দিবেন, যে পাওয়ারওয়ালা চোখ দিয়া আল্লাহকে দেখার মতো শক্তি পাওয়া যাবে সে। কেন এত পাওয়ারওয়ালা চোখ কেন দিবেন? কারণ জান্নাতের নিয়ামত ভোগ করতে হবে অনন্তকাল। ওই যে গেছে ভাই, অনন্ত ভাই, অনন্তকাল। জান্নাতের নিয়ামত কি? আবার জান্নাত থেকে বাইর হওয়ার কোন রাস্তা আছে নাকি? অনন্তকালের নিয়ামত ভোগ করার জন্য ওই রকম শক্তিশালী পাওয়ারফুল শরীর দরকার। এই দুনিয়ার শরীর দিলে 100 বছর পরে যাইবো পৌঁছা, বাকি দিন ভোগ করবো কেডা? এই জন্য আল্লাহ জান্নাতে এই শরীরটাকে এমন বানায় দিবেন যে জিন্দেগি তার নষ্ট হওয়ার, মরার আর পচন ধরার কোনো সম্ভাবনা নাই। সেই শক্তিশালী শরীরের চোখ দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা রাখবে। কথা শেষ হয় নাই, পেছ আরেকটা লাগাই দিছে। সেই চোখটা আল্লাহ দুনিয়ায় কেন দিলেন না? যাতে আমরা দুনিয়ায় যারা জান্নাতে যাব ইনশাআল্লাহ, তারাও একটু দেখে লইতাম আল্লাহর দুনিয়ার থেকে। একবারে দিয়ে দিত সাবাস। এত পাল্টাপাল্টির দরকার আছিল কি? দুনিয়ায় দিলে কি সমস্যা ছিল? শক্তিশালী শরীর। খেয়াল করেন, এখানে গাঁটটি আছে দুইটা, একটার কেজি 1 কেজি আর একটা 20 কেজি। দুইজনকে ডাক দিয়েছেন গাঁটটি মাথায় উঠায় দেওয়ার জন্য।
দুইজন আইছে, একজন বড় বয়স 20 বছর, আরেকটা আইছে পিচ্চি 5 বছর। বুঝে শুনে বলেন তো কার মাথায় গাঠটি কোনটা দিবেন? 20 বছর ওয়ালারে 1 কেজি, তো কথা কন না কেন? 20 বছর ওলারে 5 বছর ওলারে কেন? যার যার সামর্থ্য অনুযায়ী বোঝা। বলেন যার যার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাকে আপনাকে ওই শক্তিশালী শরীর কেন দেন নাই? কারণ ওই শক্তিশালী শরীর দিলে বোঝাও হইতো এরকম বড় শক্তিশালী, আমল করা লাগতো অনেক। আল্লাহ অল্প জীবন দিছেন, কোন রকম কাটায় তুই আয়া পড়। তো অনন্তকালের নিয়ামত ভোগ করার জন্য এই অল্প আমল দিয়ে কেমনে কবর হইব? ওই খেয়াল করেন, হুজুর আয়া পড়ছে, আমার কাম শেষ। লিল্লাহি তাকবীর। এত আস্তে, এটা ফেরত দিলাম, আগেরটা ফেরত দিলাম, আবার নতুন করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, সুন্দর চেহারাওয়ালার আগমন। মাশাআল্লাহ। আস্তে আস্তে পান চাবাইতে চাবাইতে আইতেছে, এমনি ঠোঁটটি লাল, পান চাবাইলে হয়ে যায় আরো টকটকে লাল। এমনি আমরা সহ্য করতারি না, বেড়া পান খায়া খায়া আম করে আরো পাগল বানায়। দোস্ত জলদি আহেন। মাশাআল্লাহ। আজকে যা করে আল্লাহ বয়ের রহমান। আল্লাহ, আপনি বলে গত বছর একটার সময় আইছেন, আমি রিপোর্ট লইছি, আজকে 5 মিনিট আগে আয় পড়ছেন, আড়াইটায়। 2:27 আসছে, তা আজকে তো 1.5 ঘন্টা আগে আয় পড়ছে। এত ভালো মানুষ হয়ে গেছে, দিন পাল্টে গেছে না? কই দুস্থ সামনে আহেন, পিছনে বইলে আমার কথা আইব না, ফয়েজ বরকত লাগবো। ও আচ্ছা ঠিক আছে, মুর্তজার আবার একটু ফয়েজ দিতে আছে। ফয়েজ হ্যাঁ তো এমনি ফয়েজ, ফয়েজি। ও খেয়াল করেন, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মনে আসেনি কথা কোন জায়গায় পেঁচ লাগাইছে? ওই শরীর আল্লাহ দুনিয়ায় কেন দিলেন না? মনে আছে কথা? দুনিয়ায় দিলে আমলও দেওয়া লাগতো, আমলও করা লাগতো অনেক। আল্লাহ আমাকে আপনাকে বাঁচায়া দিছেন যে এই অল্প জিন্দিগি দিলাম, তুই অল্প কয়দিন আমল করে আয়াপর অনন্তকালের নেয়ামত আমি তোরে দিয়ে দিব। কিন্তু হিসাব তো মিলে না। আল্লাহ আমল করব অল্প দিন, দিবেন এত কিছু, তা আল্লাহ কিছু সুযোগ দিছেন। খেয়াল করেন, সেই সুযোগ হইল বান্দা, প্রথম সুযোগ তুই আমল করবি একটা, আমি উঠাইয়া দিব 10টা। যা, কারণ কভার করা লাগবো তো, নেয়ামত তো অনেক। আর কিছু কয়, যা তোরে দিলাম রোজার মাস, ফরজ আদায় করবি একটা, উঠাইয়া দিব 70টা। আল্লাহু আকবার। বলে আর কিছু? বলে দিলাম লাইলাতুল কদর, দিলাম কাবা মক্কাতুল মুকাররমা, সেজদা দিবি একটা, আমল নামায় উঠায়া দিব 1 লাখ। সেটা যদি খালি রোজার মাস হয় উঠায়া দিব 70 লাখ। দিয়া দিলাম লাইলাতুল কদর, আমল করবি 1 রাত, আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি। একটু হিসাবটা কন্ত দেখি, আপনারা তো অনেকে ক্যালকুলেটর দিয়ে টিপা টিপা হিসাব করেন। 1000 মাসের চেয়েও বেশি কতদিন হয়? সব চালাক হয়ে গেছে রে। আগে দেখতাম মানুষে হিসাব করতো 83 বছর 4 মাস। হিসাব করছেন তো ঠকছেন। কথা বলেন, হিসাব করছি তো, জোরে বলেন হিসাব করছি তো। কেন? আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও দামি, 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাসের চেয়েও সেরা। ও ভাই কত সেরা! সেরা একটা আপেক্ষিক শব্দ, আমরা আরবিতে বলি আমরা এজাফি। এটা বক্তার উপর নির্ভর। বলছেন কি? রাস্তায় এক ফকিরের সাথে আপনার দেখা, বুঝেন, ফকির আপনাকে বলল ভাতিজা কালকে দেখা করো, তোমারে অনেক কিছু দেব। আপনি মনে মনে হাসবেন, বেড়া নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে অনেক কিছু দিব। এখানে অনেক কিন্তু অনেক না, কারণ ব্যক্তি ছোট। একই কথা যদি আমাদের আজকের প্রধান অতিথি যিনি ছিলেন, তিনি যদি বলতেন কালকে দেখা করে তোমারে অনেক কিছু দিব, তখনও কি মনে মনে হাসতেন না, আশাবাদী হইতেন? কেন? ব্যক্তির ওজন বাড়ছে, তার অনেকের দামও। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন
কালকে দেখা করো, তোমারে অনেক কিছু দেবো। আপনারা কি করতেন জানি না, আমি তো সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ জানি কি পাইতেছি। কেন? ব্যক্তির ওজন বাড়তেছে তো অনেকের ওজনও। আল্লাহ বলতেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও দামি। বলে কত দামি আল্লাহ? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, বান্দা তুই আমারে যত বড় মনে করস, আমি তোর অত বেশি হাজার মাসের চেয়ে দামি। এখন আপনি কি মনে করবেন? আপনি মনে করবেন ও আল্লাহ, আখিরাতের অনন্তকালের নিয়ামত ভোগ করার জন্য যত মাস হইলে চলবে অত মাস হিসাবে তুমি আমল নামায় উঠাইয়া দিও। দিছেননি আল্লাহ সুযোগ? আল্লাহ বলেন এরপরেও তো তোর কভার হবে না, কারণ দুনিয়ায় এত নিয়ামত তুই ভোগ করছস, আমল যা করস হিসাব মিলাইলে দেখবি জরিমানা দেওয়া লাগবে, আরো আমল লাগবে, যা নিয়ামত তুই নিজে ভোগ করছস। তো জান্নাতে পাবি কোত্থেকে? কোথায়? এখন কি করা? আমি রহমান আছি না। আল্লাহু আকবার বলে না চিৎকার করে? বলে রহমান মানে কি? আমি আজকে বলি, শিখায়া দিই, মনে রাখবেন। বলেন কাজ কম মজুরি বেশি। রহমতের মানে কি? কাজ কম। রহমান বলে ওই সত্তাকে যিনি কাজ কম হওয়া সত্ত্বেও মজুরি দেন বাড়াইয়া। বলে মানি বুঝলাম না, একটু বুঝেন। শেষ কথা, হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? কি ছিলেন? সুখী মানুষ ছিলেন। সন্তানের দিক থেকেও, ফসল টসল সম্পদ, খুব সুখী। শয়তানের তো ভালো লাগে না, হুজুররা তো ভালো থাকবে কেন? বুঝেন না এই কথা? হুজুরগো বাড়ি দেখলে অনেকের কলিজায় আগুন জ্বলে, কথা কর না? হ্যাঁ, হুজুরগর চেহারার মধ্যে গ্লেজ দেখলে কি রে, মানুষের খালি খায় কেন? হুজুরের বাপ দাদার সম্পত্তি রেখা যায় না, তুই খালি আসস। হ্যাঁ, হুজুরে ভালো দেখলে অনেকের গাজালা করে, হুজুরও ব্যবসা করে। আরে দুনিয়া পাল্টাই গেছে, তুই যে আকাম করস এটা সমস্যা না, হুজুর ব্যবসা করে এটা সমস্যা। আসলে গাও জ্বলে, আসলে কি গা জ্বলে। শয়তান আইয়ুব আলাইহিস সালামের সুখ দেখে হের তো লাগছে জ্বলা। আল্লাহর কাছে যায় খোসা লাগায়, আল্লাহ আপনার দোস্ত মসজিদে খায় আর জিকির করে, আরামে আছে দেখে জিকির করে, যদি কষ্ট দেন আস্তে ভুলে যাইব না। এ আল্লাহ জানে না নবুয়ত আল্লাহ কারে দিছেন? কোরআনের 2 জায়গায় এই কথা আল্লাহ বলেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ রিসালাত কারে দিছেন আল্লাহ ভালো জানেন। আল্লাহর নির্বাচন এটা। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। মানুষ আর ফেরেশতা থেকে আল্লাহ রাসূল কাকে বানাবেন এটা আল্লাহর নির্বাচন। এটা রাতে আর দিনে ভোট কইরা এই নির্বাচন করা যায় না। এই নির্বাচন কার? তা আল্লাহ জানেন না নবুয়ত কারে দিছেন? আল্লাহ কয় তুই দেখবি আমার দোস্তরে বিপদে ফেললেও যে আমারে ভুলে না, কয় দেহি তো। হের চিন্তা হইলো কতক্ষণ কষ্ট থাকলেও তো আমার লাভ, লস তো নাই। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের বাগানের নিচের পানির হুকুম করলেন, পানি সর। মুহূর্তের মধ্যে পুরা বাগান শুকায়া শেষ। আল্লাহ তাআলা হুকুম করছেন, শরীরের মধ্যে পচন ধরে গেছে, আপনজন দূরে সরে গেছে। হায় সুখী আইয়ুব হঠাৎ করে অসহায় হয়ে গেলেন, কান্নাকাটি শুরু করছেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বড় বিপদে আক্রান্ত, ও আল্লাহ আমার উপর আপনি রহম করেন, আপনার রহমত ছাড়া আমার বাঁচার উপায় নাই। বান্দার শরীর পৌঁছা গেছে কিন্তু জিহ্বা নড়ে, জিকির বন্ধ হয় না। আল্লাহ দেখাইছেন, দেখছো আমার দোস্ত জিকির ছাড়ে না, বিপদে পড়লেও জিকির ছাড়ে না। আমাদের হুজুররা জেলখানায় গেলে যে হাফেজ না সে হাফেজ হইয়া বাইর হয়, যার কোরআন শরীফ ইয়াদ ছিল না সে ইয়াদ কইরা বাইর হয়। আমার দোস্তের কাছে একটা তসবি আছে, আর সিন্ধুকে রাখা, এটা আমার দেওয়া। আমার ছোট্ট পিচ্চি মেয়ে আছে একটা, খালি তসবি বানায় আর দেয়, আর আমার পকেট থেকে ছিনতাই করে। তো ওই তসবিটা সহ জেলখানায় গেছিল দোস্ত। মামুন ভাইয়ের কাছেও একটা আছে আমার তসবি, আমি লাগাই দিছি আর কি, ইনভেস্ট পরে হেরা লেখা হয় আমার আমল নামায়। তো দোস্ত দেখাইতেছে, দোস্ত জেলখানায় এই তসবিরা যে কত হাজার বার পড়া হয়েছে, আল্লাহ সাক্ষী। কষ্টের মধ্যে আল্লাহ ওয়ালারা আল্লাহ ভুলে না, বরং আল্লাহর কথা আরো বেশি করে মনে করে। কথা কোন ঠিক কিনা? হযরত আইয়ুব যখন পরীক্ষায় পাশ করলেন, তো আল্লাহ তাআলা এখন আগে শরীর তো ঠিক করতে হইব, তো আল্লাহ হুকুম দিয়েছেন উরকুদ বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন, জমিনের নিচ থেকে পানি বেরিব, ঠান্ডা পানি খাইবেন আর শরীরে লাগাইবেন। আগে আপত্তি আসতো যখন তাফসির পড়ি নাই, হোমিও ওষুধওয়ালা করে লইয়া
এই কি বেড়ারা কি মাথায় কি বুদ্ধি, যেই ওষুধ খায় এটারে আবার লাগাইতে দেয়। চর্মরোগী আছে না, চর্মরোগীদেরকে হোমিওয়ালারা যেটা দেয় খাইতে ওইটারে কয় আবার শরীরে লাগাইতে। আমি হাসতাম, এটা কি ব্যাক করলি ডাক্তারটা বাটপার, যেই ওষুধ খাইবো ওইটা আবার লাগাইবো, এটা কেমন কথা। পরে তাফসীর পড়ে দেখি আরে কার বর্ত, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম রে বলতেছেন হাজা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, এটারে মালিশ করবেন আর খাইবেন। জিনিস একটাই, জিনিস মালিশ করবেন আর খাইবেন। আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে গেছে। ও আমি রহমত বুঝাইতেছি, রহমত, মজুরি কম, কাজ কম, মজুরি বেশি, ওটা বুঝাইতেছি, মনে আছে তো। এইবার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের সব নিয়ামত আবাদ ফেরত দিয়েছেন। এই ফেরত দেওয়ার কথাটা আল্লাহ কোরআনে কিভাবে বলেছেন? আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু আহলা ওয়া মিসলাহুম মাআহুম, আইয়ুবের যা নিছিলাম সব ফেরত দিছি, সাথে ওয়া মিসলাহুম মাআহুম ডাবল দিছি। ডাবল কি দিছি? কি দিছি? বলেন নিছেন যা দিবেন তার ডাবল কেন দিলেন? তা আল্লাহ বলেন রহমাতাম মিন্না, এটা রহমতের খেলা, কাজ কম মজুরি বেশি, পাবে যা দিব বেশি। দুনিয়ায় আমল যা করি তার দ্বারা জান্নাতের নিয়ামত পাওয়ার মতো না, শেষ ভরসা আল্লাহর রহমত। বলে তুই ঠিকঠাক মতো কইরা আয়, আমি আমার রহমত দিয়া তোরে ছেড়ে দেব। ও দোস্ত, বলতেছিলাম রোজার মাসের উদ্দেশ্য কি? রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। সারা বছর তো ইবাদত করি না, করি, খাই না, ঘুমাই না, তা আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছেন ওই উদ্দেশ্য তো করি না, তো কেমনি কি হইল? সারা কাজকে ইবাদত বানানোর একটা রাস্তা আছে। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন জীবনের যত কাজ আছে সুন্নত তরিকায় কর। কি তরিকায়? সুন্নতের পাওয়ার এটা। আমাদের রুটিন কাজগুলোকে আমরা বলি আদত। কি বলি? কি বলি? আদত। বলে সমস্ত রুটিন কাজকে সুন্নত তরিকায় করো। বলে কেন? বলে এটা সুন্নতের পাওয়ার। সুন্নত আদতকে ইবাদত বানায় দেয়। সুন্নত আদতকে পানি খাওয়া এটা রুটিন কাজ, সুন্নত তরিকায় খান, পানি খাওয়া হয়ে যাবে ইবাদত। ঘুমানো রুটিন কাজ, সুন্নত তরিকায় ঘুমান, ঘুমানো হয়ে যাবে ইবাদত। খাওয়া রুটিন কাজ, সুন্নত তরিকায় খান, খাওয়া হয়ে যাবে ইবাদত। সব কিছু ইবাদত করতে হইলে ওই সাধারণ কাজগুলোরে সুন্নত দিয়া সাজায়া দেন, এটা সুন্নতের পাওয়ার। সুন্নত আদতকে ইবাদত বানায়া দেয়। সারা বছর তো এইভাবে ফাঁকি ফুকি দিয়া চলছি, রমজান মাস আইসা আমাকে যেন ডাকছে আল্লাহ, ও বান্দা অন্তত একটা মাস আমার আসল উদ্দেশ্যের দিকে তুই ফেরত আয়। সারা বছর করেছস দুনিয়ার কাজ, কোন রকম জোরাতালি দিয়া বানাইছস ইবাদত, একটা মাস অন্তত ইবাদতের মাস তো বানা। এক মাস ইবাদতের মাস বানানোর পদ্ধতি কি? বলে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের জীবন আচার, জীবনটাই হচ্ছে আমাদের আদর্শ। দেখেন ছোট্ট এই উদাহরণটা দিয়েই আমি শেষ করতেছি। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি না? না করেন নাই? কথা কয় না? আমি স্বীকার করতেছি হেরা আল্লাহওয়ালা বইয়া চুপচাপ বসে রয়েছে, আমি আসামি হয়ে গেলাম। জোরে কোন খেলছেন কিনা? লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি? আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, গেমস খেলবে, সারাদিন খেলবে, ফাঁক পাইলে একটু পড়বে। কথা ঠিক কিনা? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্য, মূল পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নাই, ব্যবসা করেন নাই, করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই রমজান মাস উদ্দেশ্য যে আমরা যেন এই মাসে সারা বছরের মতো না কাটাই। সারা বছর কাটাইছি কি? দুনিয়ার ফাঁকে ফাঁকে করছি আখিরাতের কাজ। এই মাসে আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে করব দুনিয়ার কাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের দুইটা কাজ করা লাগবে, দুইটা কাজ। রোজার উদ্দেশ্য আর ঢুকবো না আমি, এটা যদি আমার সুযোগ থাকে আমার দোস্ত বলবেন। আমি রমজান মাসের উদ্দেশ্য বললাম, কাজ দুইটা। একটা রুটিন বানান দোস্ত। প্রথম কাজ হচ্ছে একটা রুটিন বানান। রুটিনটা বানাবেন কিভাবে?
তিনটা ভাগ করবেন। এক নম্বর ভাগে ফালাইবেন সারা বছর কোন কোন কাজগুলো আপনি করছেন যা না করলেও চলতো, না করলেও বলে হুজুর এমন কোন কাজ আছে একটা ধরলেই তো 5 ঘন্টা বাইরে হয়ে যাবে আমাকে হুজুরদের থেকে, আপনার ওটা বাদ। সেটা হইল ফেসবুক। কি নাম? না চালাইলে কি হয়? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলছেনি ফেসবুক না চালাইলে টয়লেট ক্লিয়ার হবে না, ঘুম ঠিক মতো হবে না, বরং উল্টাটা কইছে না চালাইলে টয়লেট ক্লিয়ার হবে, ঘুম ঠিকঠাক মতো হবে। তো ফেসবুকটা না চালাইলে ভাত হজম হবে না, রোজার সব কমে যাবো, তাই না? এক নম্বরে কোপটা মারেন ফেসবুকের মধ্যে, দেখবেন আপনার হাতে 3-4 ঘন্টা অতিরিক্ত আয় পড়ছে। 2 নম্বর কোপ মারতে হবে জরুরি কাজ, কিন্তু টাইম আর একটু কম দেওয়া যায় কিনা। ঘুমাইছি 6 ঘন্টা, জরুরি কাজ। রমজানে 1 ঘন্টা কম ঘুমাইলে কিচ্ছু হবে না। আমরা যে এই যে দৌড়াই প্রতি রাতে, দেখা যায় দোস্ত গত রাতে শেষ বয়ানে উঠছে 1টার সময়। প্রত্যেক দিন এই কামিত হয়। শেষ বয়ান কটার সময় উঠছে? না আরো পরে মনে হয় 12:30টার সময় খবর পাইছি খাইতেছে, এরপরে বয়ানে যাইবো আস্তে আস্তে। আমি বাদ মাগরিব করছি ওখানে। তো সেই ময়মনসিংহের একদম শেষ মাথায় গরিপুর, ওখান থেকে 2টায় মাহফিল শেষ করে বাসায় আসছে নিশ্চয়ই ফজরের সময়। ফজরের পরে কিছুক্ষণ ঘুমায়া মাদ্রাসার ডিউটি দিয়া আবার বিকালে বাইর হয়ে গেছেন দুপুরেই ফরিদপুর। ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুরের মাদ্রাসায় যাইতে হবে, ডাকছে, মুরব্বীরা যাওয়া লাগে। মানুষটা ঘুমাইলো কখন? বাইচা আছে না মরে গেছে? আগামী 1 সপ্তাহ তো আবার রেস্ট নিবে, তাই না? না সকাল থেকে আবার শুরু হয়ে যাবে? তো এই মানুষ বাইচা রয়েছে কেন? শরীরের কি অবস্থা? মানুষ চাইলেই বাসে। এই 1-2 ঘন্টা কম ঘুমায়া মানুষ মারা যায় না। রমজানটা অন্তত এইভাবে কাটাই। আমি 6 ঘন্টা ঘুম না, আমি 5 ঘন্টায় নামায় আনি, ওখান থেকে 1 ঘন্টা বাইর করে। ফেসবুকের 1 ঘন্টা, 4 ঘন্টা অতিরিক্ত ঘুম থেকে 1 ঘন্টা, এইভাবে চারদিক থেকে এই পাতলা পাতলা জিনিসগুলো বাইর করলে দেখবেন শুধু তিলাওয়াত তার তাসবির জন্য আপনি 5-6 ঘন্টা কমপক্ষে অতিরিক্ত বাইর হয়ে যাবে। বলে ওইটারে আপনি তিলাওয়াতের জন্য টাইম ফিক্স করেন, ইনশাআল্লাহ রমজান ভালো কাটবে ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর ডিউটিটা রুটিন বানাবো ইনশাআল্লাহ। যুবকরা কথা কও, বানাবা ইনশাআল্লাহ। ওয়াদা দাও ইনশাআল্লাহ। ফেসবুকটা ফালাইতে পারবো তো ইনশাআল্লাহ? যে পারবো সে হাত উঠায়া রাখি, আর যে পারবো না নামায়া রাই। ফেসবুক ছাড়তে পারবো না যারা, হাত নামায়া লাই। রমজানে ফেসবুক চালাবো না ইনশাআল্লাহ। কি হবে? না চালাইলে কি হবে? আপনি হাত উঠান নাই কেন? আমি বুঝছি আপনি ফেসবুক চালান না, আমি বুঝছি। আপনি কি মনে করছেন মিয়া, আমরা ছাত্র পড়াই না? আপনি হাত উঠান না দেখে আমি বুঝছি না, এই সাহস সামনে বইয়া করতো না বেড়া। আমরা চালাবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাত নাইরা দেখান ইনশাআল্লাহ, দোস্ত দেখান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ফেসবুকের জায়গায় কোরআন ঢুকান। ও ভাই ঢুকান। সারা বছর এই ফেসবুক আমার তিলাওয়াত খাইছে, আমার জিকির খাইছে, আমার আখলাক চরিত্র খাইছে, আমারে দিয়া গীবতের পশরা ছাড়াইছে। এই ফেসবুক আমার মুরব্বিকে উলঙ্গ করেছে। এই ফেসবুক আমাদের মার্কাজি প্রতিষ্ঠানগুলোরে ধ্বংস করেছে। অস্বীকার করতে পারবেন না। আল্লাহর রাস্তায় এই গজবটারে রমজান মাসে ঘর থেকে তাড়া পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 2 নম্বর, 1টা মাস গুনাহমুক্ত কাটাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চোখ কান জবান এই 3টারে ঠিক করেন, বাকিগুলা ঠিক হয়ে যাবে। বলেন চোখ কান গীবত করব না, মিথ্যা বলবো না, অশ্লীল কথা বলবো না, এটা দিয়ে শুনবো না, হারাম জায়গায় তাকাবো না ইনশাআল্লাহ। তাইলে দেখবেন জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি কাটাইতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের রমজানকে সাহাবাওয়ালা রমজান বানায় দেন। আমরা রমজানে নতুন এক জীবন যেন শুরু করতে পারি। অতীতের সব অন্যায় যত ভুল গুনাহ আছে সবগুলারে মুইসা নতুন এক জিন্দেগি যেন এই রমজান থেকে আমরা শুরু করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।